ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো পারফেক্ট ছানা। কিভাবে খুব সহজে ঘরেই পারফেক্ট ছানা বানাতে পারবেন সেই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। ছানা বানানোর জন্য প্রথমে এখানে আমি 1.5 লিটার দুধ নিয়েছি। দুধটাকে আমি সরাসরি চুলায় বসিয়ে দিলাম। এখানে নিয়েছি 2টা লেবুর রস। লেবুর রসগুলোকে চেপে বের করে ছেঁকে নিয়েছি। লেবুর রসটা একটা সাইডে থাক, আমি ছানাটা আজকে লেবুর রস দিয়ে কাটবো। কারো হাতের কাছে যদি লেবু না থাকে চাইলে ভিনেগার দিয়েও ছানা কেটে নিতে পারেন। এদিকে দুধটায় ভালো মতো বলক চলে এসেছে। এই দুধের ভিতরে আমি লেবুর রসটা দিয়ে দিচ্ছি। লেবুর রস দিয়ে আমি চুলাটাকে অফ করে দিলাম। এখন দুধটাকে আস্তে আস্তে নেড়ে দিতে হবে। ছানার থেকে পানিটা আলাদা হওয়া শুরু হয়ে গিয়েছে। ছানার থেকে সম্পূর্ণ পানিটা আলাদা হয়ে গিয়েছে। ছানাটা কিভাবে চুলা থেকে নামাবেন হাত দিয়ে চেপে আপনাদের দেখিয়ে দিচ্ছি। ছানাটা যখন হাত দিয়ে এভাবে চাপ দিবেন একেবারে গলে যাবে না, সামান্য একটু ছড়া ছড়া থাকবে। এই অবস্থায় ছানাটাকে চুলা থেকে নামিয়ে নেবেন। ছানাটাকে আমি একটা কাপড়ের উপরে ঢেলে দিলাম। এই ছানাটাকে সঙ্গে সঙ্গে এখন পানি দিয়ে ধুয়ে নিতে হবে। ছানাটাকে অবশ্যই ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে। ছানাটা আমি লেবু দিয়ে কেটেছি। লেবুর যে একটা টক ভাব আছে এই টক ভাবটা বেরিয়ে যাবে এবং ঠান্ডা পানি দিয়ে ছানাটা ধোয়ার কারণে ছানাটা ওভার কুক হবে না। ছানাটা ভালো মতো ধোয়া হয়ে গিয়েছে। এখন এই ছানাটার ভিতর থেকে হাত দিয়ে চেপে কিছুটা পানি বের করে ছানাটাকে আমি ঝুলিয়ে রাখবো 4-5 ঘন্টার জন্য। ছানাটাকে আমি 4-5 ঘন্টা ঝুলিয়ে রেখেছি। ছানাটাকে আমি কাপড় থেকে বের করে একটা প্লেটের ভিতরে ঢেলে নিয়েছি। এই ছানা দিয়ে আপনি যে কোনো ধরনের মিষ্টি বানাতে পারবেন। যে মিষ্টি বানাবেন সেই মিষ্টি অনেক পারফেক্ট হবে। আমার ছানার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না। আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।